আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে, কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে আপনি সরাসরি আয়োজন অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য আলিমের দিন শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা আপনাকে পেয়েছি। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে ইসলামী শরিয়ার বিষয়গুলো জানবো দর্শকদের সরাসরি প্রশ্নের জবাবে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই, আপনারা যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবার প্রশ্ন করবার সুযোগ পাচ্ছেন, যখন আপনি আমাদের সাথে সরাসরি কথা বলছেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। শুরু করবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ, প্রশ্ন নিতে পারি। আমরা শুরু করছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, শুরুতে কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এটিএন বাংলা, এটিএন বাংলা ইসলামিক সাওয়াল একটু সুযোগ করে দিবেন? জি জি, সুযোগ অলরেডি আপনি পেয়ে গেছেন। আপনি সরাসরি কথা বলছেন অনুষ্ঠানে, বলুন কি প্রশ্ন আপনার? কখন বলবো? আপনি এখনই বলুন, আপনার কি প্রশ্ন বলুন, আমরা শুনছি, আপনি শুনুন। আপনার সাথে সরাসরি কথা বলছি আমরা। না না না, বলুন বলুন, আমি আপনার সাথে আমি বলতেছি সেটা হলো যে আমাদের এখানে ফজর নামাজ পড়ি আমরা 5:20। জি, 5:20 আমরা ফজর নামাজ পড়ি। কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হয় 4টা কত, 1:15 কত, 4টা এরকম, 4:20-25 এরকম হয়। 4:20 পড়েছি, আমরা 5:20 পড়ি। আমার প্রশ্ন হলো যে আমি সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতে করতে আমি যদি ফরজ নামাজ শুরু হওয়ার 20 মিনিট আগে মারা যাই, তাহলে আমাকে ফরজ নামাজের জন্য অপেক্ষা যে সেরা এই জন্য ফরজ নামাজের জন্য জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে কিনা? আচ্ছা, ফরজের আগে যদি মারা যান, আল্লাহু আকবার। আল্লাহ, এইভাবে যদি আমরা সবাই চিন্তা করতাম কত না কল্যাণ হতো। ফরজের আগে। জি, সেই ক্ষেত্রে কি ফরজের জন্য আপনি কি জবাব দিয়ে করবেন কিনা, এই তো এটাই প্রশ্ন? জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে যে ফরজের সুন্নত পড়ে বসে আছি, ফরজ শুরু হতে বাকি এখনও ওয়াক্তর, আমরা যদি জামাতে পড়ি সেক্ষেত্রে তো আমাদের জামাতগুলো শুরু হয় 5টা, সোয়া 5টার দিকে, এখন সোয়া 5টার দিকে। সেক্ষেত্রে যদি এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি ফরজের যে নামাজ পড়তে পারলাম না, এই জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কিনা? আমরা শুরু করছি শেখ ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনি প্রশ্নের সম্মুখীন হবেন না। আপনার এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আদায় করেছেন বলে এটা ধরে নেবেন, কারণ আপনি প্রস্তুতিতে ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এবং নিঃসন্দেহে এটা একটা উত্তম প্রস্তুতি এবং উত্তম অপেক্ষা, উত্তম প্রস্তুতি, উত্তম প্রস্তুতি এবং উত্তম, মানে সুন্দর একটা সময় যদি তারা আল্লাহর কাছে চলে যান, এতে সুন্দর সময় হতে পারে না। চমৎকার। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি, দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন। আমি মুমিনুল হক বলছিলাম। জি, বলুন মুমিনুল হক সাহেব। যে রবিউল আউয়াল মাসে অনেকে আল্লাহ নবীর প্রতি ভক্তি সহকারে দুরূদ শরীফ পাঠ করবে, আবার ওই একই ব্যক্তি 1000 কোটি টাকা আত্মসাৎ করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ নবী তাদের জন্য কি সুপারিশ করবেন না করবেন না? কঠিন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। জি, আমরা শুনবো, আপনি শুনুন। মহোদয় এই বিষয়ে মতামত ব্যক্ত করছেন। শেখ, প্রশ্ন হচ্ছে যে অনেকে রবিউল আউয়াল মাস আসলে খুব দরুদ পাঠ করেন এবং খুব নবীজির প্রেমে তারা খুব উদ্বেলিত হন, নবীকে তারা স্মরণ করেন, কিন্তু তারা আবার 1000 কোটি টাকার দুর্নীতি করে থাকেন। তাদেরকে এই যে দরুদ পড়া বা এর কি আসলে কি পরিণাম হবে? না, এই দরুদ পড়া, এই যেই আমল করেন এই আমল ওইটা পরিশোধ গণিত হবে,
বলে এটা ধরা হবে না, কারণ এটা মানুষের হক। রাইট। এই হকটা আপনি আদায় করার চেষ্টা করেন না বা চেষ্টা করতেছিলেন, এমন অবস্থায় মারা গেছেন, সেটা অন্য কথা। কিন্তু আপনি বেপরোয়া থাকলেন, অতএব আপনার এই কোনো মূল্য নাই। আল্লাহ মানে তাআলা এই আমাদের- দুরূদ, এই ইবাদতের জি, সেরকম কোনো মূল্যায়ন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন মানুষের হকুক থেকে। আল্লাহ রব্বনা। যেটা আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা দেখতে গুরুত্বপূর্ণ। পাচ্ছি চারিদিকে মানুষের হক নিয়ে কত ছিনিমিনি খেলা হয়েছে, নাউযুবিল্লাহ। হচ্ছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমিন। শেখ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমরা প্রশ্ন নিচ্ছি, কে আছেন পরবর্তীতে সুযোগ পাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। কি আপনার ওই ATN ইসলামী জি জি, এটিএন বাংলা ইসলামী সাওয়াল জবাব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি। আপনার কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো, আপনি ফজরের নামাজের সময় হয়ে গেলে ওযু করে কি তাহিয়াতুল নামাজ পড়তে হবে কিনা? ফজরের ওয়াক্ত শুরু হলে আপনি কি অজুর পরে কি তাহিয়াতুল ওজুর পড়তে পারবেন কিনা, এই তো? জি, এবং মাগরিব ঠিক তদ্রুপ, ওই যে আর কি দুইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি, আবার আসরের নামাজও হয়ে গেলে ওযু করার পরে তিনটাই আবার। আচ্ছা, আসরের পরে পড়া যাবে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, প্রশ্ন শুনলেন? জি, জি, ফজর এবং মাগরিব, আসর, এই নামাজগুলোতে যদি ফজর ওয়াক্ত শুরু হয়ে যায়, সেক্ষেত্রে অজুর পরে কি তাহিয়াতুল ওজুর সালাতকে আদায় করা যাবে কিনা? তাহিয়াতুল ওযু পড়লে এটার মূল্য হবে, কারণ ওয়াক্ত হলেই তো আপনি প্রস্তুতি নেবেন। জি, সুতরাং ওয়াক্ত হয়েছে, প্রস্তুতি নিয়েছেন, আপনি ওযু করেছেন, ওযুর সওয়াব আপনি পাবেন। এবং আপনি যদি তাহিয়াতুল ওযু পড়েন তা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জি। তৌফিক দান করুন। জি, আমরা পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আমার প্রশ্ন ছিল তিনটি। বলুন বলুন। একটা প্রশ্ন হলো, বিনা উজুরে দুরূদ পড়া যাবে কিনা উজু ছাড়া? বিনা অজুতে? হ্যাঁ, বিনা উজুতে দুরূদ পড়া যাবে। বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা? জি আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো, আমি নিজে মনে করেন ইনকাম করি, আমি যদি আমার বাবার নামে যদি আমি আমার স্বামীকে দিই, তাহলে এটা কি কোনো গুনাহ হবে? আপনার নিজের ইনকাম? আমি যদি স্বামীকে খরচ করতে দেই যে আমার বাবাই দিছে, তাহলে কি এটা কি গুনাহ হবে? ও, আপনি নিজের টাকা কিন্তু স্বামীর মানে বাবার পক্ষ থেকে আপনি তাকে দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কি গুনাহ হবে কিনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তৃতীয় প্রশ্ন? জি, তৃতীয় প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, লিখে রাখবেন যারা এই জাতীয় প্রশ্ন করতে চান, এরকম আপনার সংক্ষেপে ছোট করে আগে থেকে লিখে রাখবেন, আপনারও সুবিধা হবে, আমাদেরও সময়টা বাঁচবে। শেখ, প্রশ্ন হচ্ছে যে বিনা উজুতে দরুদ পড়া যাবে কিনা? বিনা দরুদের জন্য ওযু শর্ত নয়, নয়, যদি ওযুর সাথে করেন তো ভালো, এটা ভালো। এটা তা আলহামদুলিল্লাহ। এমনি ওযু ছাড়া আপনি দরুদ পড়লে কোনো অসুবিধা নাই, পড়তে পারেন, আপনি পড়তে পারেন। পড়তে পারেন। জি, চমৎকার। আমার নিজের ইনকাম, স্ত্রী হিসাবে আমি আমার নিজের ইনকাম যদি আমার স্বামীকে আমি বলি যে আমার বাবার পক্ষ থেকে তোমাকে দিলাম, তাকে দেয়া হয়, সেই ক্ষেত্রে কি এটা কি কোনো অন্যায় হবে কিনা? ও না না, আলহামদুলিল্লাহ, সে তো মালিক হয়েছে, মালিক হওয়ার পরে দিচ্ছে। মালিক হওয়ার মানে এটার মালিকানা তার ইয়েতে মালিকানা ট্রান্সফার হয়েছে, এরপর নিজে মালিক হইয়া তাকে দিচ্ছে, যা তাহলে শরীয়তে কোনো আপত্তি মানে ইনকামটা নিজের, জি, ইনকামটা নিজের, কিন্তু স্বামীকে দিবে বলে যে আমার বাবা ভালো তোমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো আসলে এটা তো বাবা মানে বাবাকে দিবে আর কি, বাবাকে দিবে, মানে বাবার পক্ষ থেকে, ও বাবার পক্ষ থেকে স্বামীকে টাকা দিয়েছে বলে বলবে, কিন্তু আচ্ছা। কিন্তু টাকাটা নিজের। ও এটা কি অন্যায় হবে কিনা? না, এটা বাবার প্রতি হয়তো শ্রদ্ধার বাড়ানোর জন্য এটা করছে। জি, বাবার প্রতি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো।
সেক্ষেত্রে একটু একটু মানে মিথ্যা টিথ্যার আশ্রয় নেওয়া হয় না যে বাবা তো দেয়নি কিন্তু আমি তো বাবার নাম করে দিচ্ছি? না, এটা কি কোনো বাবার জন্য আপনি নিয়ত করেছেন, আচ্ছা সেইখান সেই বাবার জন্য নিয়তকৃত টাকা পক্ষে দিতেই পারে, জি, পক্ষে বাবার পক্ষ দিতেই থেকে পারে। ঠিক আছে আমার বাবা দিত, বাবার পক্ষ থেকে আমি দিলাম তোমাকে, হ্যাঁ, বাস ঠিক আছে। সেটা পক্ষ থেকে তিনি আদায় ভালো, করতে পারেন। ভালো। জি, আমরা শুনলাম আলহামদুলিল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলুন কি আছেন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটু কি প্রশ্ন, আমাকে একটু মানে ভালো করে আমার সহ্য সাহেব এই যে ডাক্তার দিয়েছে সালাম এবং লোকদের একটু ভালো শক্তিশালী আমল। তো আমার ছেলে আর কি ওই যে মাঝখানে জব করলো কিছুদিন, তারপরে তো ঢাকায় মারামারি এগুলো হওয়ার কারণে এগুলো এখন অনেক প্রতিষ্ঠানে এখনো খুলে নাই। যাই হোক, ও আর কি অনেক জায়গায় সিভি জমা দিয়ে রাখছে কিন্তু চাকরি পাইতেছে না। এখন সারাক্ষণ আমি মা, এই যে সারাক্ষণ হাঁটাহাঁটি যত রকমের আমল আছে করি, আর ওর আরেকটা এসে ঘরেই থাকে। জি জি জি, আপনার প্রশ্ন আমরা নিয়েছি। আপনি আপনার সন্তানের চাকরির জন্য আমল চাচ্ছেন, জি বলুন। রুমেই থাকে কিন্তু মানে কোনো নামাজে পড়েন না, জিম্মার নামাজ ছাড়া কোনো কিছু খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া। এখন আমি কি করতে পারি? আমার মানুষ। ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শুনেছি প্রশ্ন, আমরা আরো কয়েকবার আপনি করেছেন, আমরা জবাবও শুনেছি আজকেও। ঠিক আছে ওস্তাদ, এই বিষয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহতারাম। ওনার ছেলে চাকরি প্রার্থী, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন কিন্তু চাকরি হচ্ছে না। ছেলে ঠিকমতো নামাজও পড়ে না, অনেক কথা মা বাবা হিসেবে তাকে অনেক বলেন কিন্তু কোনো কথাই তার কানে যাচ্ছে না। তিনি নামাজ পড়েন না, কোনো ইবাদত করেন না। মা খুব পেরেশানির মধ্যে আছেন, কি করতে পারেন মা? না, এই জন্য দোয়া করবেন এবং ছেলেকে উপদেশ দিবেন, ছেলেকে নসিহত করবেন, উপদেশ দিবেন এবং নিজে ইবাদত বন্দেগী যা পারেন করেন এবং এর ওসিলায় আল্লাহ তাআলার কাছে ছেলের সংশোধন কামনা করবেন যে ছেলেটা যেন আল্লাহ তাআলা ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ রহম করুন, আল্লাহ কবুল করুন। আসলে সন্তান যদি অবাধ্য হন, সন্তান যদি সেরকমভাবে শালীন না হয়, বাবা মার জন্য অনেক কষ্টের। হেফাজত করুন। জি, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? আমার যদি সামর্থ্য থাকে, আমার স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে করার অনুমতি না দেয়, এখন কি বিয়ে করা যাবে? আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী, প্রথম স্ত্রী অনুমতি দিচ্ছে না, এটাকে আপনি বিয়ে করতে পারবেন কিনা, এটাই তাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা, জি জি জি, খুব ভালো প্রশ্ন। জি, আমরা শুনবো আপনার বিষয়। জি জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না, একটা প্রশ্ন। ওকে, ঠিক আছে। জি জি, ঠিক আছে শেখ, আমরা আসবো এই প্রশ্নের জবাবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতির, এবার ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা বিরতির আগে কিছু প্রশ্ন শুনেছি কিন্তু এর মধ্যে অনেকে দর্শক আবার লাইনে আছে, দুইটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। একজন মহিলা, তার একটা পালিত মেয়ে আছে এবং তার একটা বড় ভাই, মানে ওই মহিলার একটা বড় ভাই ছেলে আছে। ওই ছেলের মা মেয়েকে দুধ খাওয়াইছে। মহিলার পালিত মেয়ে আছে? যে একটা পালিত মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকলো। পরে কি হলো? মহিলার বড় ভাই, একটা বড় ভাই ঘরে একটা ছেলে আছে। মহিলার বড় ভাই আছে? বড় ভাই একটা ছেলে আছে। বড় ভাইয়ের একটা আবার ছেলে আছে? জি জি। আচ্ছা, ওই ছেলের মা এই মেয়েরে দুধ খাওয়াইছে, পালিত মেয়েরে। ওই ছেলের মা? জি জি। ছেলের মা পালিত মেয়েকে দুধ খাওয়াইছে। এখন ওই পালিত মেয়ের সাথে বিয়ে দিতে পারবে কিনা? তার মানে তো প্রশ্ন হলো, আমার কিছু টাকা আছে, ইসলামী ব্যাংকে এফডি এর হিসাবে রাখি। আচ্ছা, টাকা, হ্যাঁ জি। প্রতি 3 মাস পর পর আমাকে একটা লাভ দেয়। ওই লাভের টাকা জমি আমি যদি ওমরা করি, আমার ওমরা হবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলামী ব্যাংকে তাই তো? জি জি, ইসলামী ব্যাংক।
ইসলামী ব্যাংক থাকলে তো ভালোই, ঠিক। ধন্যবাদ। জি, আমরা শুনবো ওমরা করতে পারবেন কিনা। শেখ, যেটা বুঝলাম যে মূলত পালিত কন্যা এবং দুধ, মানে পালিত কন্যা এবং যে ছেলে আছে, এক ছেলের মা, নিজের ছেলে, সেই ক্ষেত্রে বলতে গেলে দুধ ভাই বোন আর কি বলা যায়, দুধ ভাই বোন, দুধ ভাই বোন, দুধ ভাই বোনের কি বিয়ে হতে পারে? না না, ওই বাচ্চা, যে বাচ্চি মেয়ে আছে, মেয়ে যদি ছোট অবস্থায় দুধ পান করে থাকে তাহলে তো ঠিক আছে, তাহলে হবে না। একই মার দুধ যদি ছেলে মেয়ে দুজনে পান করে থাকেন, যে ঘরেরই হোক, তাহলে তারা দুধ ভাই বোন হয়ে গেছেন। সেই ক্ষেত্রে তারা তাদের মধ্যে বিবাহ বন্ধন হতে পারে না, এটা বিয়ে হবে না, বিয়ে করা যাবে না। শেখ, পরবর্তী প্রশ্ন। এর আগে একটা প্রশ্ন আছে, একটা ভালো প্রশ্ন আমরা শুনি, কিন্তু এই প্রশ্নটা শুনিনি আমরা। ইসলামী ব্যাংকে এফডিআর করে টাকা রেখেছেন, এই টাকা দিয়ে কি ওমরা করা যাবে? ইনশাআল্লাহ, খুব চমৎকার। জি, কারণ ইসলামী ব্যাংক হালাল, শরিয়া ভিত্তিক, শরিয়া ভিত্তিক এবং হালাল ইনকাম তাকে দিয়েছে, সে আলহামদুলিল্লাহ 100% হালাল। জি জি, এবং এটাতে তিনি ওমরা করতে পারেন, হজও করতে পারবেন। জি শাহেদ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রথম স্ত্রী আছেন, এখন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করতে পারেন? না, এটা ওই অনুমতির প্রয়োজন নাই, তবে তার সঙ্গে পরামর্শ করলে ভালো। অনুমতি চাই যে এটা স্বামীর অধিকার, সে যদি আরেকটা বিয়ের প্রয়োজন মনে করে, রাইট, তাহলে পরে সে প্রয়োজন অনুযায়ী সে বিয়ে করতে পারবে। প্রথম স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে, এটা কোনো জরুরি না। সেই ক্ষেত্রে মহতারাম, মানে প্রশ্ন জাগে আর কি আপনার কাছে। আপনি তো আমাদের জ্ঞানের সকল কিছু কোরআন শুনতে আপনার কাছ থেকে জানবো, আমরা শুনবো, দর্শকরা অপেক্ষায় আছেন, শুনছেন যে যদি প্রথম স্ত্রীর অনুমতি না দিল, বাংলাদেশে সাধারণত স্ত্রীর অনুমতি দেয় না ওস্তাদ, সেই ক্ষেত্রে কোনো তার কি করেন? এই অনুমতির কোনো মানে হয় না। আচ্ছা আচ্ছা, এবং অনুমতি কোনো ফরজও না, তো পরামর্শ করলে ভালো। তাকে নিয়ে বাধ্য না, তিনি চাইলে এটা করতে পারেন। জি, আহসান শেখ, বারাকাল্লাহ ফিক। আমরা শুনলাম কোরআন সুন্নাহর ব্যাখ্যায়, আসলে আমরা শুনবো বাস্তবতাই, সেটা তো আমাদের আসলে কি করার আছে। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি একটা প্রশ্ন না, শুধু একটা জানতে চাচ্ছি। আমি ওদের ইউটিউবে দেখলাম যে সৌদি আরবের মক্কা শরীফের যে কয়জন পরিচালনা কমিটি আছে, তার মধ্যে আমার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যিনি সম্মানিত শাহেখ হুজুর জাফরি সাহেব আছেন। জি জি জি, আসলে এটা সত্য কিনা? কারণ সত্য হয়ে থাকে, কারণ এত বড় সম্মানিত স্থানের জায়গায় একটা সম্মানিত ব্যক্তি, এটা একটা বিরাট একটা অর্জন, আমাদের জন্য বিরাট একটা গর্ব, বিশেষ আমাদের জন্য, কারণ আমরা যারা এই অনুষ্ঠান দেখি, আমাদের জন্য বিরাট একটা গর্ব। এটা আসলে মানে গর্বের বুকটা ফুলে যাইতেছে, সত্যি কিনা। আর একটা অনুরোধ রইল, এই অনুষ্ঠানের আগে দেখলাম এই আপনার মধুর কোনটা একটা কোরআন তেলাওয়াত আসতো, তারপর আসতো দুরূদ শরীফ। এখন দুরূদ শরীফটা আসছে, কিন্তু আপনার তেলাওয়াতটা আসতেছে না। তেলাওয়াতটা কি বন্ধ হয়ে গেছে নাকি আসবো? আপনার কোন তেলাওয়াতটা খুব ভালো লাগতো। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই মন্তব্যগুলো কর্তৃপক্ষ শুনছেন, দেখছেন, তারা এই বিষয়ে অবশ্যই বিবেচনা করবেন। সময়ের একটি বিষয় রয়েছে এখানে, আপনি কোন তেলাওয়াতটা আমার জন্য একটু। জি ইনশাআল্লাহ, অবশ্যই। খুব ভালো লাগে, যেমন দুরূদ শরীফ ভালো লাগে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুনবো আপনার বিষয়। জি মহতারাম, প্রশ্ন হচ্ছে যে আপনি তো সারা বিশ্বব্যাপী সমাদৃত, গ্রহণযোগ্য অনেক জায়গা, অনেক পৃথিবীর অনেক জায়গার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সেক্ষেত্রে মক্কাতুল মুকাররমা সহ এই এই বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে একটা কমিটি রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী একটা কমিটি রয়েছে, যে ওলামাতুল যে আলম যেটাকে, সেই ওলামার পরিষদ হিসাবে আপনি মেম্বার হিসাবে একটা, আমাদের দর্শক দেখেছেন ইউটিউবে একটা আছে যে আমাদের শেখ কামরুদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তিনি ওই কমিটিতে আছেন। এই বিষয়টা একটু সত্যায়িত জানতে চাচ্ছেন, আসলে কি আপনি কমিটিতে আছেন কিনা এই বিষয়ে? জি আলহামদুলিল্লাহ, আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এবং সৌদি আরব এটা আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ আমাকে এটা করে রেখেছে, এবং আলহামদুলিল্লাহ যখনই সময় হয়
বার্ষিক কনফারেন্সে তখন দাওয়াত দেয় যাই, ওখানে যেতে হয়, ওখানে আলহামদুলিল্লাহ। জি মিটিং অ্যাটেন্ড করতে হয়, আলহামদুলিল্লাহ। ওখানে আপনার মতামত, আপনার জি, মতামত কার্যকলাপ নেয়। রাখতে হয় আপনাকে। জি, আলহামদুলিল্লাহ। আহসান সাহেব, আপনি আমাদের জন্য আসলে গর্ব, আমাদের জন্য নিয়ামত, আমাদের ছায়া, আমাদের আল্লাহ পাক দোয়া আপনাকে করবেন, আল্লাহ। নেক সুস্থ হায়াত তৈয়বা দান করুন। বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ, আহসানতা, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি একটা ভিটামিন ক্যাপসুল খাই। ওই ভিটামিন ক্যাপসুলের মধ্যে জিলাটিন নামে একটা প্রোডাক্ট আছে, ওইটা আবার শুকুরের চর্বি দিয়ে তৈরি আর কি। তো সেই ক্ষেত্রে কি আমি ভিটামিন ক্যাপসুলটা কি খেতে পারবো আমার শরীরের জন্য? খুবই জীবন ঘনিষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ আপনি। আর কোনো প্রশ্ন? না, আপাতত এই কোশ্চেনটা আমাদের উপকার হয়। অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আমরা শুনবো আপনার বিষয়ে। জি, শাহেক এই বিষয়ে জবাব দিচ্ছেন। শাহেক, আমাদের দর্শক তিনি একটা ভিটামিন একটা খান, সেটা তিনি নেন। সেই ভিটামিনের যে উপাদান রয়েছে সেখানে একটা উপাদানের মধ্যে যে শূকরের একটা উপাদান সেখানে নেওয়া হয়। এখন তার এই মানে তার জন্য ভিটামিনটা খুব প্রয়োজন, না, জরুরি না। নিতে হয়। তিনি কি এই ভিটামিন নিতে পারেন না কিনা? না, এই ভিটামিন নিতে পারেন না। তবে যদি এটা হয় যে এটা ছাড়া তিনি বাঁচবেনই না, জি জি জি, এটা খেতেই হবে, তখন এটা বাধ্যবাধকতার কারণে রাইট। আপনি ওই পরিমাণ খেতে পারবেন যেই পরিমাণ আপনার জীবনের ঝুঁকি হবে না। জীবন রক্ষার্থে, জি, জীবন রক্ষার্থে আপনার যতটুকু জি। যেখানে জীবন চলে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানে। সেক্ষেত্রে মতো আসলে আমাদের অনেক মেডিসিনেই আমরা যে দেখে থাকি, অনেক মেডিসিনই কিন্তু এই জাতীয় অনেক কিছু দেওয়া থাকে। নাউজুবিল্লাহ, সেক্ষেত্রে নাউজুবিল্লাহ। সতর্ক থাকা উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে যদি একান্ত প্রয়োজন না হয়, হ্যাঁ। তারপর একান্ত প্রয়োজন না হলে তাহলে এটা নেওয়া ঠিক হবে ভালো, না। সুন্দর। চমৎকার আহসান সাহেব, আমরা জবাব পেয়ে গেছি। দর্শক আপনি শুনলেন। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। যে দর্শক আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি যে আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। যে আমার ফরজ নামাজ অনেক সময় টাইম মতো পড়তে পারি না, তারপরে আপনার জন্য নামাজটা পড়ি, তাহলে কি এটা কাজটা হবে নাকি এমনিতে পড়া যাবে? সময় মতো বলতে আপনি কখন পড়েন? অনেক সময় আপনার সূর্য ওঠার পরে মনে করেন 7টা বেজে গেল বা 7:30 হয়ে গেল, তখন কি নামাজটা কাজা হবে নাকি? না, আপনি কেন পড়তে পারেন না? কেন, কারণটা কি? অনেক সময় ঘুমের কারণে উঠতে পারি না আর কি। ঘুমের কারণে। ঠিক আছে, জি আমরা শুনবো। আর কোনো প্রশ্ন? না না, আর কোনো অনেক প্রশ্ন নেই। ধন্যবাদ। জি শুনুন, শাহেক জবাব দিচ্ছেন। শাহেক শুনলেন। এটা নিয়মিত যদি হয়, আপনি ঘুমিয়েই থাকেন, তারপরে উঠলে নামাজ পড়বেন, তাহলে এটা গুনাহ, শক্ত গুনাহ হবে। এটা কোনো সময় আপনি শুয়েছিলেন, ঘুম বেশি হয়ে গেছে, হঠাৎ করে উঠে দেখেন যে সূর্য উঠে গেছে, তখন আপনি তখনই উজু করে নামাজ পড়বেন। এটি আপনার ওয়াক্ত, কারণ আপনি ঘুমিয়েছিলেন। এটা অভ্যাস হয় নাই। অভ্যাস যদি হয়ে থাকে নিয়মিত, তাহলে পরে এটা গুনাহ, শক্ত গুনাহ। এটা এর থেকে সাবধান থাকা দরকার। সেই ক্ষেত্রে তিনি যদি তার নিয়ত থাকে যে আমি সকালে উঠে নামাজ পড়বো, সেই জন্য তার যদি প্রস্তুতিও থাকে, এরপরে কোনো কারণে যদি না হয়, যদি কোনো কারণে তার শরীরে জাগনা পাননি, সেক্ষেত্রে তিনি উঠে মানে তার প্রথম কাজটা হবে নামাজ আদায় করা। তাহলে তার নামাজটার কাজা হবে না। না, যদি না হয় তাহলে জি, তার এটা ছুটে গেছে বলে জি, এটাই হবে, সেটা কাজা হিসাবে গণ্য হবে। সেটা আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন ছিল, জি, যে বলবেন। মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ে ওনাদের হকটা কতটুকু থাকে আর কি, বন্ধকের পরিমাণটা? মায়ের সম্পত্তিতে সন্তানের, যে ছেলে এবং মেয়ে ওনারা কি হারে সম্পত্তিটা ভাগ হবে? ছেলে মেয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না না না, ধন্যবাদ, এটাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি শাহেক, মার সম্পত্তিতে ছেলে মেয়ের অংশটা কিভাবে হবে? ওই বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে যে হারে পায়, সে হারেই নিয়ে নিবে। সেক্ষেত্রে ছেলের অর্ধেক হচ্ছে মেয়ে পাবে আর কি। জি আহসান শাহেক, বারাকাল্লাহ ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি দর্শক কে আছেন বলুন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চট্টগ্রাম থেকে শফিকুল ইসলাম বলছি। জি, আমার প্রশ্নটা হলো 2 সেজদার মাঝে জি। ফরজ নামাজে আপনার কি তাসবিহ পাঠ করা যাবে? 2 সিজদার মাঝে হ্যাঁ, আপনি কি তো নফল সুন্নত না? আচ্ছা, ফরজ, হ্যাঁ হ্যাঁ, ফজর, যোহর, আসর, মাগরিব এগুলিতে আপনি কি তাসবিহ পড়তে পারেন বা কি দোয়া করতে পারেন, তাই তো? না, ফরজ 2 সেজদার মাঝে একটা আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াজবুরনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো দোয়া। ফরজ নামাজে কিন্তু। জি, ঠিক আছে, ফরজ নামাজে এই আপনি কি কি দোয়া করতে পারেন, তাই তো? এই দোয়াটা পড়া যাবে না? অন্য তো সুবহান রাব্বিল আলা পড়া যায়, এরপরে এই দোয়াটা না, ওটা এই দোয়াটা শুধু প্রথম সেজদা দেওয়ার পরে হ্যাঁ, তো জি 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 মধ্যে আবার সেজদা দেওয়ার আগে একবার বসে না, জি 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 জি, 2 সিজদার মাঝখানে আপনি 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়া যাবে, সে এটাই প্রশ্ন। আমি একটা বলি, এটা ঠিক আছে কিনা? আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াজবুরনি ওয়াহফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। অনেকে বলে যে ফরজ নামাজে পড়া যাবে না, এটা কোনটা সত্য? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনছি, ধন্যবাদ আপনাকে। জি জি জি, শেষটা কি পড়ে? জি জি ওস্তাদ বলছি, জি ধন্যবাদ আপনাকে। শাইখ, প্রশ্ন হচ্ছে যে 2 সিজদার মাঝখানে আমাদের দর্শক বল আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি ওয়াআফিনি, এই দোয়াগুলো পড়া যাবে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। ফরজ সালাতেও পড়া যাবে, ভালো, সমস্যা নেই। ফরজ সালাতেও আপনি এই দোয়াগুলো পড়তে, ফরজ সুন্নত সকল সালাতের 2 সিজদার মাঝখানে এই দোয়াগুলো পড়া যাবে। আহসান, আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। যে দর্শক বলুন, কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড যদি আমার বাবার বাড়িতে যাওয়া পছন্দ না করে, সেই ক্ষেত্রে আমি কি তাকে না জানিয়ে যেতে পারবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সে মানে আমার বাবার বাড়ির অবস্থা একটু ভালো, সে এরকম আশা করে যে আমার যাবতীয় যে খরচাবলী, দৈনন্দিন জীবনের পোশাক আশাক ইত্যাদি, তো এগুলা যাতে আমারটা আমি বেয়ার করি, মানে আমারটা সে খরচ করতে ওইভাবে কোনো আগ্রহ দেখায় না, এমনি মুখে মুখে বলে। তো সেই ক্ষেত্রে কি আমি যদি তার কাছ থেকে এই ধরনের কোনো খরচ না নিই, সেটা কি আমার গুনাহ হবে কিনা বা ঠিক না হবে কিনা, এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে। আপনি যদি তার কাছ থেকে খরচ না নেন, সেক্ষেত্রে আপনার কোনো অন্যায় হবে কিনা, এটাই প্রশ্ন? জি, ঠিক আছে, জি ধন্যবাদ। আপনি যদি আমার বাবার বাড়িতে তাকে না জানিয়ে যাই, তাতে আমার কোনো গুনাহ হবে কিনা, আমরা প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ। আপনি শুনুন, শেখ এই বিষয়ে জবাব দিচ্ছেন। জি শেখ, হাজবেন্ড পছন্দ করেন না স্ত্রী তার বাবার বাড়িতে যাবে, তাদের হয়তো কোনো বিষয় আছে, সেক্ষেত্রে কি যদি হাজবেন্ডকে না জানিয়ে স্ত্রী তার নিজের বাবা মার বাড়িতে যান, তাহলে কি স্ত্রীর গুনাহ হবে, অন্যায় হবে? না, গুনাহ হবে না, এই জন্য যে তার ওখানে তার নিজের মালিকানাও আছে, সুতরাং অধিকার রয়েছে, সে অধিকার ভোগ করতে যাচ্ছে, সে অধিকারের মধ্যেই, কাজেই এটা গুনাহ হওয়ার কথা না। স্বামী পছন্দ করেন না, এতে কিছু, এতে তার অন্যায় হবে না। জি আলহামদুলিল্লাহ। জি, স্ত্রীর আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর যে খরচ রয়েছে, তার পার্সোনাল খরচ, স্ত্রীর বাবার যে অবস্থা ভালো, স্ত্রীর বাবার যে পারিবারিক অবস্থা ভালো, সেই জন্য স্বামী চান স্ত্রী যেন তার খরচটা, তার নিজের খরচ, জামা কাপড় সহ তার অন্য খরচগুলো যেন তার বাবার বাড়ি থেকে তিনি তার নিজে এটা মেনটেন করবা, নিজে চালিয়ে যান। এখন সেই ক্ষেত্রে যদি স্ত্রী যদি এই সুযোগটা নেন, হ্যাঁ আমি আমার নিজের বাবা বাড়ির থেকে আমি খরচ চালাবো, এই যে স্বামীর এই বিষয়টাকে তিনি যে মেনে নিলেন, স্বামীর এটা সে স্ত্রী হিসাবে মানতে পারে, কারণ তার অধিকার আছে, তার এই স্বামীরও অধিকার, স্বামীর সম্পদেও অধিকার আছে, আবার বাবার বাড়ির সম্পদে অধিকার রয়েছে। জি, সুতরাং এই অধিকারটা তা জমা থাকলেও এটা স্বামী দায়ী হবে কিয়ামতের দিন, তাকে কেন দিল না, যদি সামর্থ্য থাকে। জি, যদি সামর্থ্য থাকে, সামর্থ্য থাকতেই হবে, তাকে তো নিজের যেমন জামা কাপড় আছে,
সেটাই অবশ্যই। জি। যদি মোহতারাম প্রশ্ন আসে আর কি, আসলে আমরা তো জানবো, মানে দর্শকের প্রশ্নগুলো আমাদের জানা দরকার। জি। যদি স্বামীর যদি সেরকম সামর্থ্য না থাকে, স্ত্রীর যদি বাবার অবস্থা ভালো থাকে, সেক্ষেত্রে যদি স্ত্রী যদি এই দায়িত্বটা নিয়ে করতে চান, তাহলে কি স্বামীর না, তা তো অসুবিধা নাই। অসুবিধা নেই, তারা তবে- স্বামী স্ত্রী মিলে তো একটা সংসার, জি, জি। তাই না? যদি সামর্থ্য থাকে, এরপরে যদি না দেয়, এরপরে যদি না তুমি তোমার বাবার বাড়ি থেকে গুনাহ চালাও, হবে, তাহলে অন্যায় হবে। তাহলে জি। তার এই জবাব দিয়ে আল্লাহর কাছে করতে জি, হবে। জি, জি। আমরা পরিষ্কার শেখ, বারাকাল্লাহ ফিক, আহসান, মাশাআল্লাহ। যে আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কি আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন, আমরা শুনছি। জি, বলছিলাম তো আমি তো আসলে আমার হাজবেন্ড নাই। আচ্ছা, আমার হাজবেন্ড নাই। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে ক্লাস 7 এ পড়ে, আমার বাচ্চা দুঃখিত প্রিয় বোন, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি আমার লাইনটা পেয়ে যাবেন। আমরা আমাদের বিষয় থেকে আমাদের যে অনলাইন আছেন, আমরা অনুরোধ করছি আমাদের এই দর্শক প্রশ্নগুলি একটু আপনার মেহরবানি করে নিয়ে নেবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি দর্শক কে আছেন? জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন, কি প্রশ্ন? জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন, শুনছি। জি, একটু আগে সাহেব এক প্রশ্নের উত্তর দিলেন যে ওই যে ব্যাংক, ইসলামী ব্যাংকের এফডিআর এর জি উপরে ওমরা করার যে উত্তরটা দিলেন। জি 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 তো আমরা জানি যে ব্যাংকের যে ব্যাপারগুলো আমাদের দেশে প্রায় 100% ব্যাংকিং লেনদেনের মাধ্যমে বা এফডিআর এর মাধ্যমে যে ইনকামটা, এটা টোটালি একটা মুনাফা বলে আর যাই বলি, পারতপক্ষে এটা একটা সুদের মধ্যেই পড়ে। হুম হুম আচ্ছা, এখন এফডিআর আমরা যেটা মানে ইনকামের মধ্যে যদি আমি যেটা জানি, আমি যতটুকু কয়েকজন সাহেবের কাছে বা মুক্তির কাছে শুনছিলাম যে যে বিজনেসের মধ্যে লাভ এবং লোকসান দুইটাই জড়িত থাকবে, সেইটা হচ্ছে হালাল। হুম আচ্ছা, তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, আমি জানার জন্য এই প্রশ্নটা করছি। জি অবশ্যই। তো ব্যাংকের এফডিআর এর মধ্যে আমার লাভ আছে ঠিকই, কিন্তু আমার এখানে কোনো লোকসান জড়িত না। হুম হুম আচ্ছা, ব্যাংকে আমার যে টাকাটা রাখছি, ব্যাংক যদি এটা ইনভেস্ট করেন, তো সেই ক্ষেত্রে ব্যাংক যদি কোনো কারণে লসের ভাগিদার হয়, আমি কিন্তু সেই লসটা বেয়ার করছি না। হুম আমি যে টাকাটা এফডিআর করছি, ব্যাংক লাভ হোক লস, ব্যাংকেরও কিন্তু লস হয়, অনেক সময় দেখা যায় যে কারণে ঠিক আছে। লস হতে পারে। ব্যাংক কিন্তু আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি প্রিয় দর্শক। জি আমরা শুনবো, এবার জবাব শুনবো। ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ হ্যাঁ, জি অনেক ধন্যবাদ। জি শুনুন, একটু বলবেন। অবশ্যই 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 শেখ। একটু আগে আপনি প্রশ্নের জবাব আমরা শুনলাম, যেটা আপনি ইসলামী ব্যাংকে যদি কেউ এফডিআর করে রাখেন, সেই টাকায় যে সেটার যে মুনাফা হবে, সেটার যে লভ্যাংশ হবে, সেটা থেকে ওমরা হজ এগুলো করা যাবে, মুদারাবা হিসাবে সেটা করা যাবে। কিন্তু আমাদের এই দর্শক বলছেন যে ব্যাংক তো অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমরা লাভটা ভোগ করি, কিন্তু লোকসানটা অনেক সময় ব্যাংক এই দায়িত্ব নেয় না। সেই ক্ষেত্রে যদি এরকম হয়, ব্যাংক যদি লোকসানের দায়িত্ব নেয়, কিন্তু হালাল হওয়ার সিস্টেমটা তো লাভ লোকসান দুইটাই বহন করতে হবে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এফডিআর এর যে সিস্টেমটা, সেই সিস্টেমে কি লাভ এবং লোকসান এই বিষয়টা কিভাবে নির্ধারণ করা হয় শরীয়তের ভিতরে? যদি নোকসান হয়ে থাকে, এই নোকসানটা লাভ থেকে কেটে তারপরও তার অংশ আছে, সেটা তাকে দিচ্ছে, এটা তো নাজায়েজ না। আচ্ছা আচ্ছা, সেটা তো তার অংশে যদি নোকসান হয়, সেই নোকসানটা যে লাভ হয়েছে লাভ থেকে কেটে নিবে, কেটে নেওয়ার পরেও লাভ কিছু অংশ ঠিক রাখে, জি এটা দিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে মানে একই মানে অ্যাট দ্য সেম থিং, এইভাবেই ব্যাংকের যদি লোকসান হয়ে থাকে, সেটাও লাভ থেকে তারা অ্যাডজাস্ট করে নেন। জি জি, একইভাবেই তো আমরা জবাব পেয়েছি শেখ। জি 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 ইসলামিক শরিয়ার ব্যাংকগুলো, তারা একটা বোর্ড থাকেন, তারা একটা কমিটি থাকেন, তারা এগুলো যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করেই তো বিষয়গুলিকে কোরআন সুন্নাহ মতে এই আমাদের যে যারা ক্লায়েন্ট রয়েছে, যারা তাদের এই অর্থগুলোকে তারা মানে ইসলামিকভাবে পরিশুদ্ধ করে তার হালালভাবে এটাকে তারা মেনটেন করেন। আমরা এই বিষয়ে একমত। শেখ আপনাকে ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। যে দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? জি জি, টিভিতে তো লাইন সংযোগ হয় না এখন। জি 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 আমরা আপনি তো শুনছেন, টিভি থেকে সরাসরি আপনার সাথে সরাসরি কথা বলছি, বলুন।
আচ্ছা, বলছিলাম যে আমার বাড়িতে অসুস্থ, বুঝছেন? এখন প্রশ্নটা হচ্ছে এটাই, মানে বেশি অসুস্থ তো, কিন্তু মনে করেন মাঝে মাঝে আমার বলে যে আমার পা গুলি টিপে দিতে বা ভালো লাগছে, তাই এই ব্যাপারে বলতেছিলাম যে যদি আমি ইচ্ছা করে পা গুলি টিপে দিয়ে তো দিতে হয় না, গোনা হবে, তো এই ব্যাপারে কি কোনো গোনা হবে কিনা এটা শুধু জানার জন্য। মানে আপনার 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 কি হয়? মানে আমার স্ত্রী অসুস্থ হয়, এখন মানে আপনার ওগুলি টিপে দিতে। ঠিক আছে, জি জি, আপনার ওগুলি আমার হাত দিয়ে টিপলে আমার কি গোনা হবে, আর কি গোনা হবে? জি 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 জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা শুনবো। জি ধন্যবাদ আপনাকে, শুনুন, আপনিও শুনুন। আর কোনো প্রশ্ন আছে? না না, এতটুকু। জি ধন্যবাদ। জি শুনুন শেখ, স্ত্রী অসুস্থ, তাকে অনেক সময় খেদমত করার জন্য তার হাত পা টিপে দিতে হয়। সেই ক্ষেত্রে কি এই যে স্বামী স্ত্রীর খেদমত করছেন, এই জন্য কি স্ত্রীর কোনো গুনাহ হবে না কিনা? না, গুনাহ হবে না, বরং উচিত উচিত। তাকে যার সেবা করা, তার যে খেদমত করা একজন প্রয়োজনীয়। আরেকজনের সেটাই সহযোগী, যা আলহামদুলিল্লাহ, এটা স্ত্রী যদি স্বামীটা করতে পারে, স্বামীও তো করতে পারে। আচ্ছা, এটা অবশ্যই একে অপরের জন্য করবে, পরিপূরক। খালি করতে পারে কেন, করা উচিত, করতে হবে, করাই নিয়ম। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা আজকে আমাদের শেষ করতে হবে প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, অনেকেই লাইনে আছেন, আজকে সুযোগ পেলেন না। আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই আপনার চেষ্টা করবে, যারা আজকে অনেকেও একজন অর্ধেক প্রশ্ন করে তিনি কেটে গেল, আমরা দুঃখিত। এবার আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এই অনুষ্ঠান প্রতি রোব থেকে বৃহস্পতি প্রতিদিন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো জানবার চেষ্টা করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আয়োজনে এই অনুষ্ঠান থাকবে। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।